বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, অর্থাৎ প্রত্যেক এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল এবং এই 32,000 শিক্ষকের জায়গায় নতুন করে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ যে রায় দিল, তাতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় খারিজ হয়ে গেল। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে অভিজিৎ বাবুর রায় খারিজ করে দিলেন। ফলে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকলো। তার কারণ হচ্ছে দীর্ঘ 9 বছর পর চাকরি বাতিল করলে তাদের পরিবারের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। দীর্ঘ 9 বছর পর তাদের চাকরি বাতিল করলে তাদের এবং তাদের পরিবারের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং সেই কারণে তিনি বললেন, বিচারপতিরা যেটা রায় দিয়েছেন যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় এবং তাদের জায়গায় 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, সেই রায় আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল এবং খারিজ করে দিয়ে যা হলো যে কোনো প্রাথমিক শিক্ষকের চাকরি যাচ্ছে না, প্রত্যেকের 32,000 প্রাথমিক শিক্ষকেরই চাকরি বহাল থাকছে। এবং এই ক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা বলেছে যে দীর্ঘ 9 বছর পর যদি চাকরি বাতিল করা হয় তাহলে তাদের এবং তাদের পরিবারের ওপর এর একটা বিরূপ প্রভাব পড়বে এবং সেই কারণে তিনি এই সবার চাকরি বহাল থাকছে। ফলে দুর্নীতির মামলা তদন্ত যেরকম চলছে, দুর্নীতির মামলা সেরকম তদন্ত চলবে, কিন্তু তার প্রভাব 9 বছর পর এই যে সমস্ত শিক্ষকরা চাকরি করছেন তাদের ওপর যাতে না পড়ে তার জন্য তিনি কারোর চাকরি বাতিল করলেন না, প্রত্যেকের চাকরি বহাল থাকছে। একেবারে প্রত্যেকের চাকরি বহাল থাকছে। এই যে 32,000-এর যে চাকরি বাতিল হয়েছিল, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তিনি যে নির্দেশ দিয়েছিলেন, যার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেছিল, সেখান থেকে সুপ্রিম কোর্টে আবার হাইকোর্ট যার আজকে রায় ঘোষণা হলো, এই 32,000 চাকরি যাদের বাতিল হয়েছে সেইটা সিঙ্গল বেঞ্চের নির্দেশ সেটা খারিজ হয়ে গেল। অর্থাৎ 32,000 প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল থাকলো। এই রায় ঘোষণা করতে গিয়ে কলকাতা হাইকোর্ট বলেছে যে 2016 থেকে শুরু করে 2025 9 বছর চাকরি করার পর যদি তাদের চাকরি বাতিল হয় তাদের এবং তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই গ্রাউন্ডে তাদের চাকরি বহাল রাখলো। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বা সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে এই কথা আজকে জানিয়ে দিল রায় ঘোষণা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সারা রাজ্যের আজকে নজর ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের রায় কি হবে, সিঙ্গল বেঞ্চের রায় কি বহাল থাকবে নাকি অন্য কোনো রায়। এক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের রায় খারিজ হয়ে গেল। আমি আবার বলবো অতনুকে, কি হলো কোর্টে দর্শকদের আরেকবার জানাতে। দেখো, কোর্টে যেটা হলো এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে রায়ের দিকে বহু চাকরিজীবী এবং সরকার পক্ষ যারা মামলাকারী তারা সবাই তাকিয়েছিলেন, সেই রায় এসে পৌঁছেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ তাদের রায়ে পরিষ্কার জানিয়ে দিলেন 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে। অর্থাৎ 2014 টেটের মাধ্যমে 2015 পরীক্ষা এবং 2016-17 যে প্রায় 42,000-এর ওপর প্রায় 43,000 যে প্রাথমিক শিক্ষকের চাকরি হয়েছিল এবং তার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল, সেই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রইল। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল যে দীর্ঘ 9 বছর পর যদি এই প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল হয় তাহলে পরে তাদের এবং তাদের পরিবারের ওপর এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আজকে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে এই জানিয়েছেন এবং তারপরে তারা রায়দান করেছেন এবং সেই রায়দানে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকবে। অর্থাৎ এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ হয়ে গেল। এখানে যেটা বলার যে প্রত্যেকে এইদিকে তাকিয়েছিলেন যে একে এসএসসিতে 2016 এসএসসিতে ইতিমধ্যেই 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে।
এবং তাদের নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটাকেও চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই সমস্ত মামলা শুনানি চলছে। অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়াও এসএসসি 2016 সেটা যখন প্রশ্নের মুখে, তখন অন্যদিকে 2014 টেটের মাধ্যমে যে চাকরি হয়েছিল 2016 এবং 17 সালে প্রাথমিক শিক্ষকদের, সেই 32,000 চাকরি থাকবে তো, নাকি সেই 32,000 চাকরি অভিজিৎবাবু রায় বহাল থাকবে এবং সেই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে? এই নিয়ে সকাল থেকেই সকলেই নজর রাখছিলেন যে কি হয় যে এবার এসএসসির পর এবার কি প্রাথমিক শিক্ষকদের চাকরিও বাতিল হবে দুর্নীতির অভিযোগে। কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেল যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন যে কারোর চাকরি যাচ্ছে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের রায় খারিজ এবং এই 32,000 প্রাথমিক শিক্ষকেরই চাকরি বহাল থাকছে। এরা প্রত্যেকে চাকরি করবেন, তার কারণ এরা চাকরি করছেন প্রায় 9 বছর হয়ে গেল। 9 বছর পর যদি এদের চাকরি বাতিল করা হয় তাহলে পরে এর বিরূপ প্রভাব পড়বে তাদের এবং তাদের পরিবারের ওপর। এবং সেই গ্রাউন্ড থেকে, সেই পর্যবেক্ষণ থেকে তিনি যে রায় দিয়েছেন এবং সেই রায়ে তিনি পরিষ্কার বলেছেন যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে। অর্থাৎ যে 32,000 প্রাথমিক শিক্ষক সকাল থেকে রীতিমতো টেনশনে ছিলেন, তাদের খানিকটা স্বস্তি বলা যায়। এবং একই সঙ্গে যেহেতু মানে রীতিমতো দুর্নীতির অভিযোগে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় হয়েছিল আগে, ফলে এই মুহূর্তে সরকার পক্ষ বেশ খানিকটা স্বস্তিতে এটা বলা যায়। তার কারণ অভিযোগ উঠেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সিবিআই ইডি এই মামলা তদন্ত করছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তৎকালীন প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের নামে সিবিআই চার্জশিট পর্যন্ত দিয়ে দিয়েছে। ফলে দুর্নীতির এই সমস্ত অভিযোগ ছিল। সেই অভিযোগে কি আবার এসএসসির পর আবার প্রাথমিক শিক্ষকদের চাকরিও বাতিল হবে? এই নিয়েই সকাল থেকে সকলের নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে এবং কলকাতা হাইকোর্ট তার রায়ে পরিষ্কার জানিয়ে দিল যে এসএসসি 2016 মতো এখানে চাকরি যাচ্ছে না। 2014 টেটের মাধ্যমে যে প্রাথমিক শিক্ষকদের চাকরি হয়েছে সেই প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল থাকছে। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকছে। একেবারে নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় খবর, আমি আরেকবার দর্শকদের বলবো যে এই মুহূর্তে সব থেকে বড় খবর, সিঙ্গল বেঞ্চের রায় খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। 32,000 চাকরি বাতিলের যে নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ 32,000-এর চাকরি বহাল থাকছে। 42,500 জনের যে প্যানেল, তার মধ্যে 32,000 প্রশিক্ষণহীন ছিলেন। একাধিক দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল হয়েছিল, কিন্তু সেই রায় খারিজ হয়ে গেল। আরও কিছু আপডেট অতনু। তোমাকে যেটা আরও বলবো এই মুহূর্তে সেটা হচ্ছে যে আজকে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে যেটা জানিয়েছেন যে এই মামলা তদন্ত চলছে, সিবিআই ইডি তারা তদন্ত করছে। আর তদন্ত চলছে বলেই চাকরি বাতিল করা যায় না। তদন্তের মতো চলবে, কিন্তু তার সঙ্গে সকলের চাকরি বাতিল করার যুক্তি সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ এই তদন্ত চলছে, দুর্নীতি তদন্ত চলছে, কিন্তু দুর্নীতি হয়েছে বলেই সবার চাকরি বাতিল হয়ে যাবে, এই যুক্তি এখানে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে তদন্তর মতো চলবে, কিন্তু যারা চাকরি করছেন তাদের চাকরিও থাকবে। অর্থাৎ 9 বছর পর চাকরি চলে গেলে সমস্যা হবে, পরিবার নিয়ে বাঁচা মুশকিল হবে। এই পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণ দিয়ে আজকে এই 32,000 প্রাথমিক শিক্ষকের প্রত্যেকের চাকরি বজায় রাখলেন। এটা রীতিমতো এই 32,000 প্রাথমিক শিক্ষকের পক্ষে যেমন একটা স্বস্তির বিষয়, ঠিক বারবার এই দুর্নীতির অভিযোগে যেরকম প্রাথমিক শিক্ষক পর্ষদ থেকে শিক্ষা দপ্তর পর্যন্ত দুর্নীতির অভিযোগে বিদ্ধ হচ্ছিলেন, ফলে তাদের কাছেও এটা একটা স্বস্তির বিষয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।